এসএসসির ক্ষেত্রে এই এমসিকিউ ফরম্যাটে এই সাহিত্যের রূপরীতির জায়গাতে প্রিপারেশনটা কিরকম ভাবে হবে স্যার? হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহিত্যের রূপরীতি আপনি যেমন বললেন যে সাহিত্যের রূপরীতি বিষয়টা ছাত্রছাত্রীদের কাছে খুব একটা কঠিন বিষয় না, কারণ এটা পরিচিত। কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশোনা করতে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে এগুলোর উপর, এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কাছে, অধ্যাপক অধ্যাপিকাদের কাছে এই বিষয়ের উপর ছাত্রছাত্রীরা প্রত্যেকে ক্লাস করেছে। তাদের কাছে বিষয়গুলো অনুধাবন করা আরেকবার পড়ে নিলেই সম্ভব, এবং এই বিষয়ের উপর ভালো বইও বাজারে পাওয়া যায়, এই নিয়ে সমস্যা নেই। কিন্তু সমস্যা আপনি যেটা বললেন যে 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, আমরা এটা লিখতে অভ্যস্ত, কিন্তু এমসিকিউতে অভ্যস্ত সেভাবে নই। তো এইসব ক্ষেত্রে আমি বলবো যে যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে হবে প্রশ্ন খুঁজে বের করা, যে আবার কেমন ধরনের প্রশ্ন এখান থেকে এমসিকিউ টাইপে আসতে পারে, কোন প্রশ্নটাকে আমি এমসিকিউ রূপে বিবেচনা করতে পারি, এই লাইনটা থেকে কি এমসিকিউ হতে পারে। রূপরীতির বই থেকে 2 নম্বর 5 নম্বরের প্রশ্ন তৈরি করা খুব সহজ, কিন্তু এমসিকিউ প্রশ্ন তৈরি করা মোটেই সহজ নয়। এই জায়গায় এই প্রশ্ন তৈরিটাতেই জোর দিতে হবে। সেটা নিজের পক্ষে যদি সম্ভব না হয়, সেজন্য মক টেস্ট, বিভিন্ন মক টেস্টের সাহায্য নিতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের মক টেস্ট রয়েছে, আমাদের স্যারও বোধহয় মক টেস্টের ব্যবস্থা করেছেন, আমি পুরোপুরি ব্যাপারটা জানি না। তো মক টেস্টের মাধ্যমে এমসিকিউ প্রশ্ন কেমন হতে পারে এটুকু যদি আমরা রূপরীতির ক্ষেত্রে ভালোভাবে বুঝে যেতে পারি বা বুঝে নিতে পারি, তাহলে এই জায়গাটাতে আর সমস্যা থাকবে না। এখানে প্যাটার্নটা সমস্যা, কন্টেন্টটা নয়।